আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সামনে আসছে 10ই মুহররম বা আশুরা। তো চলুন ইতিহাস বিজড়িত সেই দিনটি নিয়ে একটু আলোচনা করি। বছরের মধ্যে এমন একটি দিন যে দিনটি ইহুদি, খ্রিস্টান, মুসলিমরা সবাই ইবাদতের মাধ্যমে উদযাপন করে থাকে। কারণ এই দিনটিতে আল্লাহ তাআলা বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছে। লোকমুখে অনেক কিছু প্রচলিত আছে যার অধিকাংশই মিথ্যা বা বানোয়াট। তবে সহিহ রিওয়ায়াত দ্বারা যেগুলো সাবিত রয়েছে, যেমন এই দিনটিতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন এবং হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি চলতে চলতে জুদি নামক পর্বতে অবতরণ করে এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই দিনটিতেই জন্মগ্রহণ করে এবং হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা দিয়ে মুমিনদেরকে অবিস্মরণীয় বিজয় দান করে এবং এই দিনটিতে ঐতিহাসিক কারবালার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। প্রিয় দর্শক, আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে 10ই মুহররম বা আশুরার ফজিলত কিন্তু শুধু কারবালাকে কেন্দ্র করে নয়, বরং এর পূর্ব থেকে এর ফজিলত বর্ণিত রয়েছে। যেমন আমরা যদি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জীবিত থাকা অবস্থায় বলেছেন যে রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় রোজা হচ্ছে আশুরার রোজা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরো 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। সুতরাং এই পূর্বের ঘটনাকে টেনে এনে পূর্বের ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করি এই দিনটিতে শিয়া এবং তাদের মধ্যে যে সমস্ত ফিরকা রয়েছে, তারা হাই হাসান, হাই হুসাইন, হাই আলী বলে তারা মাতম করে, বুক চাপটায় এবং তাজিয়া মিছিল করে, যা কখনো শরীয়তে কাম্য নয়। ইসলামের মধ্যে মর্যাদার দিক থেকে দ্বিতীয়তম হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৃতীয়তম হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাও কিন্তু শত্রুদের হাতে শাহাদাত বরণ করেছে। কিন্তু আপনি দেখতে পাবেন যে শিয়ারা কিন্তু ওনাদের কথাও বলে না, এমনকি তাদেরকে তারা বলে যে তারা জাহান্নামী। এমনকি তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এতটা মায়া কান্না করে না যতটা মায়া কান্না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য করে। সুতরাং যারা এই সমস্ত কাজে রয়েছে তারা অবশ্যই বিভ্রান্তিতে এবং ভুল পথে রয়েছে। এখন প্রশ্ন হয়, যদি হাই হাসান, হাই হুসাইন বলে বুক চাপটানো না যায়, তাজিয়া মিছিল করা না যায়, তাহলে আশুরার দিন কিভাবে উদযাপন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এই বিষয়ে পূর্বেই বলে গিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে এসেছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আশুরার রোজা পূর্বের 1 বছরের গুনাহকে মোচন করে দেবে। এজন্য যারা আশুরাকে উদযাপন করতে চাই, অবশ্যই আমরা রোজার মাধ্যমে উদযাপন করব। এখন প্রশ্ন হয়, রোজাটা কিভাবে রাখতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে। আমরা যদি লক্ষ্য করি মুসনাদে আহমদের 2154 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউম আশুরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফিহি আল ইয়াহুদ, এবং রোজা রাখতে গিয়ে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট করে দিয়েছে, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তোমরা 10ই মুহররমের পূর্বের একদিনের সাথে মিলিয়ে রোজা রাখো অথবা পরের একদিনের সাথে মিলিয়ে রোজা রাখো। এই জন্য আমরা যারা রোজা রাখতে চাই অবশ্যই 2টি রোজা রাখার চেষ্টা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায়। 2টি রোজা রাখার মতো তার সুযোগ হয়ে ওঠেনি। প্রিয় দর্শক, সবার কাছে এই অনুরোধ থাকবে, চলুন আমরা কুসংস্কারকে ছেড়ে দিয়ে ইবাদতের মাধ্যমে আশুরা উদযাপন করি। আসসালামু আলাইকুম।